নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ঘুগনি চিকেন দিয়ে। তার জন্য এখানে আমি 500 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এই মটরগুলো আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরগুলোকেই প্রেসার কুকারে সেদ্ধর জন্য বসিয়ে দেব। প্রেসার কুকারে মটরগুলো দিয়ে দিলাম আর সঙ্গে 4টা আলু দিয়ে মটরগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে 7-8টা সিটি দিলেই মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। মটরগুলোকে সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল আর ফোড়ন দিলাম একটা তেজপাতা ও অল্প পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তার মধ্যেই তেলে দিয়ে দিলাম 2টো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচোনোটা দিয়ে দিলাম। 3টে ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। সেটাকে দিয়ে অল্প নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম হালকা। আর তার মধ্যে আবারও দিয়ে দেব 2টো ছোটো ছোটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দেব। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সবগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর তার মধ্যে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সেই চিকেনগুলো কড়াতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে চিকেনগুলোর সঙ্গে মশলাগুলো মানে কি পেঁয়াজ রসুনগুলোর সঙ্গে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম, কষিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মিট মশলা, অল্প আদা বাটা দিয়ে আর স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর তার মধ্যে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ছুলে টুকরো টুকরো করে সেই কষানো মাংসর মধ্যেই দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মতন কষিয়ে নেব। ভালো করে কষানো না হলে পরে ঘুগনিটা খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়েই মশলাটা কষিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নিলাম আর তার মধ্যে জল দিয়ে দেব। অল্পই জল দেব, কারণ মটরগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেব গরম গরম। এটি গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই